আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তা আপনারা দেখতেছেন আমার হাতে একটি আলতাই রাউটার, এটা আমি একটা জায়গা থেকে খুলে নিয়ে আসছি। তো এখন এটার মধ্যে অন্য নাম আছে, আমার আগে একটা নাম ছিল, ওই নামে এটা এক জায়গায় লাগানো ছিল। সেটা হয়েছে আপনার মাইক্রোটেক। এই যে আমি একটু দেখাই, এই যে দেখতেছেন, এই মাইক্রোটেকের মাধ্যমে অন্য আরেকজনের লাইন থেকে আমি চালাইছিলাম, ঠিক আছে। এখন আমি এগুলি খুলে নিয়ে আসছি, ওইখানে আমি নতুন রাউটার বসাইছি, আপনারা দেখছেন আমার কালকের ভিডিওতে। আর এখন আমি এখানে এই যে রাউটারটা আছে না, এটা আমি নামটা পরিবর্তন করব। তো নামটা পরিবর্তন করার জন্য আমি এটার আইপি অ্যাড্রেস আমি খুঁজে পাচ্ছি না পাওয়ার কারণে আমি নাম পরিবর্তন করতে, এখন এটাকে আমি রিসেট করতে হবে। এখন রিসেট করব কিভাবে? রিসেট করার একটাই অপশন, সেটা হলো আমি আপনাদেরকে একটু দেখাই। আপনি এখন দেখতেছেন এটা পাওয়ার লাইন আছে, এই পাওয়ার লাইনটা আমি ধরেন অফ করে দিলাম। আমার এটা ইউপিএস থেকে চলতেছে, পাওয়ার লাইনটা আমি অফ করে দিলাম। এখন অলরেডি পাওয়ার লাইন অফ হয়ে গেছে, পাওয়ার লাইন অফ হয়ে গেছে। এখন আমি এটাকে রিসেট করব। রিসেট করার জন্য সর্বপ্রথমে আপনি এখানে রিসেট বাটনে প্রেস করে রাখতে হবে। এই যে দেখেন, এই যে রিসেট বাটনে প্রেস করে রাখতে হবে। এটা ধর এভাবে ধর, এটা ধর। হ্যাঁ রিসেট বাটনে এভাবে প্রেস করে রাখতে হবে। তারপরে আপনাকে পাওয়ার লাইন দিতে হবে। আমি পাওয়ার লাইন দিলাম, ঠিক আছে। আপনি 10 সেকেন্ড যদি ধরে রাখেন তাহলে এটা রিসেট হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি 10 সেকেন্ডের মতো আমি এখানে ধরে রাখবো। হ্যাঁ ধরে রাখ। হ্যাঁ 10 সেকেন্ডের উপর হয়ে গেছে, অলরেডি রিসেট হয়ে গেছে। আমি এখন দেখব এটাতে কী নাম আসে। এটা যখন রিসেট হয়ে যাবে তখন কিন্তু ঠিক আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে, মানে আপনার ধরেন সুপার ওয়াইফাই, হ্যাঁ এরকম নাম আসবে। যেহেতু এটা আপনার আলতা ডিভাইসের ডিফল্ট নাম সুপার ওয়াইফাই থাকে। এখন আমার হাতে কিন্তু আরেকটা ফোন আছে, আমি যদি একটু দেখাই। আমি এই ফোনটা দিয়ে আমি দেখব যে এটাতে কী নাম আসে। আর আপনারা অনেকে ল্যাপটপ ডেস্কটপ দিয়ে কিন্তু কি আলতা ডিভাইসগুলি আপনার কি করে কনফিগার করে বা কনফিগার করতে হয়, কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন না যে মোবাইলের মাধ্যমেও এই রাউটারগুলি কনফিগার করা যায়। তো কিভাবে করা যায় আমি আপনাদের কাছকে একটু দেখাবো। এখানে নাম আসছে না, তবে আমার এখানে যেহেতু আপনার আগে থেকেই আপনার গেটওয়ে মানে আপনার কানেকশন করা আছে, স্ট্যাটিক করা আছে সুপার ওয়াইফাই নামে, কারণ বিভিন্ন জায়গায় আমি কানেক্ট করছি, যার কারণে এই দেখতেছেন অলরেডি চলে আসছে, ঠিক আছে। এই দেখতেছেন সুপার ওয়াইফাই, একটু দেখাই। এখন আপনি এটা কানেক্ট করবেন, এই যে আমার এখানে কিন্তু দিলে এখন কানেক্ট হয়ে যাবে, যার কারণ হলো আমার গেটওয়ে আগে দিয়ে সেট করা আছে। আর আপনারা কীভাবে গেটওয়েটা সেট করবেন বা কীভাবে আপনার আইপি বসাবেন সেটা আমি বলতেছি। ধরেন আপনি এই যে এখানে আপনার স্ট্যাটিক অপশন আছে, বুঝছেন, এই যে আমি দেখাই। আপনার ওয়াইফাইটা কানেকশন করার আগে অবশ্যই আপনার স্ট্যাটিক করে নেবেন, আইপি অ্যাড্রেস স্ট্যাটিক করে আপনি এই যে আইপিতে দিবেন আপনি 192.168.1.1 এটা দিবেন আপনার আইপিতে, ঠিক আছে। তারপর গেটওয়ে দিবেন 192.16 তারপর হলো 8.1.1 এটা দিবেন আপনার গেটওয়ে। আর নেটওয়ার্ক সেটিং যেগুলি আছে সেগুলি থাকবে এরকমের DNS 8.8.8.8 এটা দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে আপনি মোবাইলে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পরে এবার আপনি যে আইপিটা ধরাবেন সেটা হলো আপনার ক্রোমে যাবেন। ক্রোমে গিয়া আপনি এখানে ক্রোমের মধ্যে আপনি দিবেন 192.168. তারপর হইলো .168. তারপর হলো 1.
322 এটা দিয়া তারপর আপনি কি করবেন, আপনার চার্জ বারে দিবেন। তারপরে আপনি অলরেডি আপনাকে ওই আলতার মধ্যে আপনাকে ঢুকায় নেবে। আমি আলতার মধ্যে ঢুকে গেছি গা, দেখেন। এখন আমি এখান থেকে আমি আপনারা জানেন যে আলতার ডিফল্ট পাসওয়ার্ড অ্যাডমিন থাকে। আমি এখান থেকে ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে দেব, অ্যাডমিন বসাই দিছি। এবার আমি লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর আমার অলরেডি ঢুকাই নিয়ে নিচ্ছে আলতার মধ্যে। এবার আমি যদি একটু দেখাই, এই যে দেখেন, এই যে আমার আলতার, এই যে আলতা রাউটারের ভিতরে আছি। এখানে আপনার ক্লায়েন্ট একজন, যেহেতু আমার একটা মোবাইল কানেক্ট করা আছে সেহেতু ক্লায়েন্ট একজন দেখাচ্ছে। আর আপ টাইম দেখাচ্ছে এই যে 3 মিনিট 58 সেকেন্ড। আমি 3 মিনিট 58 সেকেন্ড অলরেডি আমি এটাতে কানেক্টেড আছি। তো এখান থেকে আমি মূলত এখন আমার এই আলতা রাউটারটার সকল কাজ আমি করতে পারবো। তো অনেকে মোবাইল দিয়ে কীভাবে কাজ করতে হয় এটা অনেকে জানেন না। তো আমি আজকে আপনাকে দেখাই দিলাম, মোবাইল দিয়ে আপনি এভাবে আপনি সেটিং করে নেবেন, ঠিক আছে। তো আরও কিছু জানার প্রয়োজন থাকলে বা জানতে চাইলে অবশ্যই আমাকে নক দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।